একটা প্রশ্ন আপনার মাথায় কি কখনো এসেছে? পুরাণে যা লেখা আছে, রাম, কৃষ্ণ, পাণ্ডব, অশ্বত্থামা, এসব কি সত্যি নাকি কেবল গল্প? যদি এগুলো সত্যি হয় তাহলে কোথায় সেই প্রমাণ? আজ আমরা দেখব ডিএনএ মানে আমাদের শরীরের মধ্যেই লুকিয়ে থাকা বৈজ্ঞানিক তথ্য কিভাবে পুরাণের সত্যতা তুলে ধরে। ডিএনএ মানুষের শরীরের এমন একটি উপাদান যেখানে লেখা থাকে তার জন্ম, পূর্বপুরুষ, এমনকি জাতিগোষ্ঠীর ইতিহাস। আপনি কি জানেন একবিংশ শতাব্দীতে ডিএনএ টেস্টের মাধ্যমে বোঝা যায় আপনি কয়েক হাজার বছর আগে কোন জাতির অংশ ছিলেন? এমনকি আজকের আধুনিক বিজ্ঞান ব্যবহার করে খুঁজে বের করা যায় কৃষ্ণের যাদব বংশ, রামের সূর্য বংশ বা অশ্বত্থামার অমরত্ব। এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা? মহাভারতে বলা হয়েছে কুন্তির 3 পুত্র জন্মেছিল দেবতাদের থেকে, সূর্য, বায়ু ও ইন্দ্র। রাম ছিলেন সূর্যবংশীয়, কৃষ্ণ ছিলেন যাদব বংশীয়। এইসব গল্প শুনে আমরা ভেবেছি সবই কল্পনা, কিন্তু আজ যখন ডিএনএ টেস্ট করে দেখা যায় ভারতের যাদব সম্প্রদায়ের মধ্যেই 3000 বছরের জিনগত ধারাবাহিকতা, তখন প্রশ্ন জাগে এইগুলো কি শুধুই গল্প নাকি সেই প্রাচীন কাহিনীর মধ্যেই ছিল আজকের বিজ্ঞানের ছায়া? 2019 সালে রাখিগড়িতে পাওয়া যায় এক মহিলার কঙ্কাল, প্রায় 4500 বছর পুরনো। ডিএনএ বিশ্লেষণে প্রমাণ হয় তিনি স্থানীয়ই ছিলেন, বাইরে থেকে আগত কোনো জাতির নয়। এটাই প্রমাণ করে বৈদিক সভ্যতা আর্য আগমনের ফলে নয়, বরং এদেশেই গড়ে উঠেছিল, যেটা রামায়ণ ও বেদে লেখা আছে। একাধিক গবেষণায় দেখা গেছে যাদব সম্প্রদায়ের মধ্যে রয়েছে বিশেষ ওয়াই ক্রোমোজোম প্যাটার্ন, যেটি 3000 বছর ধরে বজায় রয়েছে। আর এই ওয়াই ক্রোমোজোম শুধুই পুরুষ বংশে চলে। পুরাণে বলা হয়েছে যাদব বংশ ছিল কৃষ্ণের পিতৃপুরুষগণ। তাহলে কি ডিএনএ সেই পুরাণের কথা সত্যি করছে? মহাভারতে বলা হয়েছে অশ্বত্থামা আজও জীবিত। শোনা যায় কিছু হিমালয় অঞ্চলে এক রহস্যময় ব্যক্তি ঘুরে বেড়ান, কারো মুখোমুখি হন না, বার্ধক্যও নেই। ডিএনএতে এক ধরনের রেয়ার মিউটেশন আছে, যার ফলে বার্ধক্য ধীর গতিতে হয়। সায়েন্স এটাকে লংজিভিটি জিন বলে। যদি কারোর মধ্যে এই মিউটেশন থাকে তবে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। পুরাণগুলো যখন লেখা হয়েছিল ধরে নিলাম তখন বিজ্ঞান ছিল না, কিন্তু তার মানে কি এসব মিথ্যে? বিজ্ঞান তো সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। হয়তো যেটাকে আগে গল্প ভাবা হতো আজ সেটা মাইক্রোস্কোপে ধরা পড়ছে। রাবণের 10 মাথা সত্যিকারের না হলেও বহু মস্তিষ্কধারী সিদ্ধান্ত ও ক্ষমতা বোঝাতে বলা হতে পারে। পুরাণে লেখা পুষ্পক বিমান কি আজকে ড্রোন? ডিএনএ, বিমান, অস্ত্র, এ সব কিছুরই ইঙ্গিত হয়তো তখন ছিল, আমরা বুঝতে পারিনি। আমরা যখন আমাদের ইতিহাসের দিকে তাকাই তখন শুধু রাজাদের নাম নয়, বিজ্ঞান, সংস্কৃতি আর বিশ্বাস সবই একই সূত্রে গাঁথা। ডিএনএ টেস্ট, বিজ্ঞান ও এআই এখন সেই বিশ্বাসকে যাচাই করতে শুরু করেছে। আগামী দিনে হয়তো আমরা বলবো পুরাণ গল্প ছিল না, ছিল বাস্তবিক বিজ্ঞান। আপনি কি মনে করেন পুরাণ শুধু গল্প নয়? তাহলে এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি আর কোন ইতিহাস জানতে চান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।